আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আজকে চাল কুমড়ো দিয়ে মাসকলাইয়ের ডাল দিয়ে কুমড়োর বড়ি বানাবো। দেখুন, আমাদের কুমড়ো অনেক বড় কুমড়োটা কাটা হচ্ছে, কুচানোর সময়ও ভিডিও করে দেখাবো আপনাদেরকে। এই দেখুন আমার মাসকলাইয়ের ডাল, আমি বাজারের থেকে নতুন ডাল কিনে নিয়ে এসে ভিজিয়ে রেখেছিলাম সকালে। এখন রাত 10টা বাজে। আমি সারাদিন ভিজিয়ে রাখছি। এখন এই মাসকলাইয়ের ডাল আমি আরেকবার ধুয়ে নিয়েছি। নেওয়ার পরে এখন আমি ব্লেন্ডারে দিয়ে হালকা হালকা পানি দিয়ে ব্লেন্ড করে নেব। এই দেখেন আমি ব্লেন্ডারে ভিতরে হালকা ডাল দিয়ে দিয়েছি, হালকা পানি দিয়ে ব্লেন্ড করে নেব। এই দেখুন আমার ডাল ব্লেন্ড করার পরে এরকম হয়েছে দেখতে। দেখুন আমি একইভাবে সমস্ত মাসকলাইয়ের ডালগুলো আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এটা আমার শাশুড়ির কাছ থেকে শেখা। চাল কুমড়ো কুচানো হচ্ছে, দেখুন কীভাবে আমরা চাল কুমড়ো কুচিয়ে নিই। আমার হাজব্যান্ড একটু আমাকে সাহায্য করতেছে, চাল কুমড়ো কুচিয়ে দিয়েছে। অনেক বড় চাল কুমড়োটা ছিল। কুচানো চাল কুমড়ো নিয়ে নিয়েছি। এখন আমি সাদা একটা কাপড়ে এটা সুন্দর করে ডলে ডলে ঘষে ধুয়ে নেব। আপনারা বাসায় এভাবে ট্রাই করে দেখবেন। বাসায় সবাই ট্রাই করে দেখবেন। এইভাবে যদি কুমড়ো ধুয়ে নেন, কুমড়োর টকটা কেটে যাবে। আমি কুমড়োর বড়ি বানানো অনেক কষ্ট। আমি সারাদিন ডিউটি করে ডাল ভিজাইয়ে এগুলো পরিষ্কার করে করা যে এতটাই টাফ, খুবই কষ্ট। পানি নিংড়ায়ে এটা সারা রাত ঝুলিয়ে রাখবো। দেখুন আমার ছোটো ভাই আমাকে সাহায্য করতেছে। তো চাল কুমড়োটা নিংড়াই দিচ্ছি। যত দূর সম্ভব এভাবে নিংড়াই দিবেন আপনারা, যতটা দূর সম্ভব আপনারা নিংড়াই দিবেন। আমার অনেক কষ্ট হচ্ছে। রাত বাজে এখন একটা, অনেক কষ্টকর। চেষ্টা করবেন সাদা কাপড়ে এটা ধুয়ে নিংড়ানোর। দেখুন আমি কুমড়ো রাত্রে ধুয়ে রেখে দিয়েছিলাম। এখন সেই কুমড়ো ধরানোর পরে যে পরিমাণে এতটুকু হয়েছে, অত বড় একটা কুমড়ো। আর এই আমি ডাল নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে কুমড়ো নিয়ে নেব ভাগ করে। এই পরিমাণে আমি কুমড়ো দেবো, খুব বেশি দেবো না, তাহলে টক লাগবে। এবার আমি দেখুন কুমড়োর মধ্যে আমি একটু লবণ নিয়ে নেব। দেখুন আমি মাসকলাইয়ের ডাল আর কুমড়ো একসাথে করে নিয়েছি। আমার হাজব্যান্ড একটু সাহায্য করতেছে। কুমড়ো আর মাসকলাইয়ের ডাল একসাথে ফেটিয়ে নিচ্ছে। ঠিক এইভাবে আপনারা ফেটিয়ে নেবেন। আমার আরও এক বালতি ফেটানো হয়ে গেছে। এই দেখেন আরও একটাতে ফেটানো হয়ে গেছে। এটা আমি ফেটিয়েছিলাম। ফাটাটাতে ফুলে উঠবে। তারপরে দেখুন আমি পানির মধ্যে এটা দিয়ে দেব। দেওয়ার সাথে সাথে এটা ভেসে উঠতেছে। ভেসে উঠলেই মনে করবেন যে এটা ফেটানো হয়ে গেছে। এখন তুলে নেব। দেখুন আমি ভোরবেলায় কুমড়োর সব কিছু নিয়ে চলে আসলাম কুমড়োর বড়ি দেওয়ার জন্য। আমার হাজব্যান্ড এবং আমি মিলে কুমড়োর বড়িটা দেবো। কুমড়োর বড়িটা একা একা দেওয়া সম্ভব না। দেখুন আমার হাজব্যান্ড কুমড়োর বড়ি দিচ্ছে, আমি দিচ্ছি এইগুলো, আরও দেবো এখনো। সে আমার কাজে অনেক সাহায্য করে, অনেক হেল্প করে।